নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি আমের চাটনি, একদম ঘরোয়া মতে আর দারুণ স্বাদের। তাহলে চলো আমগুলো ছোট ছোট করে কেটে নিই। আমি এখানে খোলা সমেত আম কেটেছি, তোমরা চাইলে খোলা ছাড়িয়ে নিতে পারো। কড়ার মধ্যে অল্প সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমেই শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব। 5 ফোড়ন ভাজার ভালো একটা গন্ধ যখনই চলে আসবে, তখনই যে আমগুলো কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। না এমন করে ভাজবো না যে লাল লাল হয়ে ওঠে, কিন্তু একটা কালার চলে আসবে, এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। কাছের বা দূরের যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। এখন দেখছো আমগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন এখানে দিলাম, যেহেতু মিষ্টি হবে সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি নুনটা এখানে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে স্বাদ অনুসারে চিনি, যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনি এখানে দিতে হবে। আর যেহেতু চাটনি হবে তাহলে তো মিষ্টি মিষ্টি খেতেই হবে, তাই না? সেই জন্য আমি চিনিটা একটু বেশি করেই এখানে দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমের সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি চাটনি বানিয়ে খাওয়া যায় দেখবে কিন্তু খেতে খুবই ভালো হয়, আর গন্ধটা কিন্তু খুব ভালো আসে, যেহেতু 5 ফোড়ন দেওয়া আছে না, খুব ভালো লাগে। আর চাইলে তোমরা একটু আদা বাটনাও এখানে দিতে পারো, তাতে করে কিন্তু একটা অন্য ফ্লেভার চলে আসবে আর চাটনিটা অসাধারণ খেতে হবে। খুব ভালো করে চিনির সঙ্গে আম মেশানো হয়ে গেছে। এবারে সামান্য করে একটু জল দিয়ে দেবো। জলটা আমি এই কারণেই দিলাম, তাতে করে চিনিটা খুব ভালো করে গুলে গিয়ে সমস্ত আমের ভেতরে চলে যাবে আর আমটাও খেতে মিষ্টি হয়ে যাবে। অনেকেই অনেকটা করে চিনি দিয়ে সেই চিনির রসেতেই পুরো আমটা ফোটায়, কিন্তু আমি সেভাবেও করে দেখেছি আর এভাবেও করেছি, সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ জলটা কিন্তু আমি প্রায় মেরে ফেলেছি, জল আর নেই, ঘন ঘন গ্রেভি চলেই এসেছে, যেটা চিনির শিরা বলছে সেটাই। এবারে কিছু ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিচ্ছি আমি, কাজু আর কিশমিশ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর চাটনিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব ভালো চলে এসেছে। এবারে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি। আর ওপর দিক থেকে একটু 5 ফোড়ন যে ভেজে রেখেছিলাম, ড্রাই রোস্ট করা বলতে গেলেই, সেই ড্রাই রোস্ট করা 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। তারপরে একটু সাজিয়ে দেওয়ার জন্য কাজু আর একটা শুকনো লঙ্কা দিয়ে গার্নিশিং করে নিয়েছি। আমি যেভাবে চাটনি বানাই সেভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিও কিন্তু। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুকে।